মহাকালের অনন্ত যাত্রাপথে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান প্রতিনিয়তই পরিবর্তন হয়। এই মহাজাগতিক পরিবর্তনই মেষ থেকে মীন পর্যন্ত প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে ফেলে তার প্রভাব। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে কেমন যাবে আপনার দিন, প্রেম, অর্থ, কর্মজীবন এবং স্বাস্থ্যে কি অপেক্ষা করছে, জেনে নিন আপনার আজকের বিস্তারিত রাশিফল। আজ 8ই আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 22শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা বেজে 15 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 11 মিনিটে। আজকের তিথি রয়েছে শুক্লা ত্রয়োদশী তিথি। এই তিথি রাত্রি 9টা বেজে 15 মিনিট পর্যন্ত থাকতে চলেছে, যার পর চতুর্দশী তিথির আরম্ভ হবে। ত্রয়োদশী তিথি অত্যন্ত শুভ এবং এই তিথিতে উপবাস এবং পূজা বিশেষ ফলদায়ক। আজকে নক্ষত্র রয়েছে দিনের শুরুতে উত্তরাষাঢ়া নক্ষত্র সকাল 10টা বেজে 38 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে শ্রবণা নক্ষত্রের আরম্ভ হবে, যা সারা রাত থাকতে চলেছে। শ্রবণা নক্ষত্র ভগবান বিষ্ণুর প্রিয় নক্ষত্র বলে মনে করা হয় এবং এটি জ্ঞান, শিক্ষা এবং ভ্রমণের জন্য বেশ শুভ। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আর যোগ থাকতে চলেছে প্রতিযোগ বিকেল 4টা বেজে 26 মিনিট পর্যন্ত। তারপরে আয়ুষ্মান যোগের সূচনা হবে। আজকের প্রীতি যোগ ভালোবাসা এবং সম্পর্ক স্থাপনের যোগ্য এবং আয়ুষ্মান যোগ সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু লাভের জন্য বেশ শুভ। আজকের করণ রয়েছে তৈতিলকরণ সকাল 8টা বেজে 50 মিনিট পর্যন্ত। তারপরে গড়করণ রাত্রি 9টা বেজে 15 মিনিট পর্যন্ত। এরপরে বণিজকরণের আরম্ভ হবে। আজকের শুভ সময় থাকবে সকাল 6টা থেকে সকাল 8টা 45 মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকতে চলেছে 12টা 5 মিনিট থেকে 2টো 45 মিনিট পর্যন্ত। আর সন্ধেবেলায় থাকবে 6টা 30 মিনিট থেকে রাত 9টা মিনিট পর্যন্ত। এই সময় বিশেষ শুভ কাজের জন্য বেশ প্রশস্ত। আজকে রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে সকাল 10টা বেজে 30 মিনিট থেকে দুপুর 12টা অবধি। এই সময় কোনো শুভ কাজ শুরু করা একদমই উচিত নয়। আজকের বিশেষ তাৎপর্য, আজকে রয়েছে প্রদোষ ব্রত, ভগবান শিবকে উৎসর্গীকৃত। শুক্রবারের দিনে এই ব্রত পড়লে তাকে ভূ গবর প্রদোষ বলা হয়, যা ভগবান শিবের পাশাপাশি দেবী মাতা লক্ষ্মীর কৃপা লাভের জন্য অত্যন্ত ফলপ্রদ। এই ব্রত পালনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি, আর্থিক উন্নতি এবং সকল মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। আজকের পুজোর সময় প্রদোষকালে অর্থাৎ সূর্যাস্তের ঠিক পরে 1.5 ঘন্টা সন্ধে 6টা 11 থেকে 7টা 41 মিনিট শিব পুজোর জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত। মিথুন রাশি জেমিনি, 8ই আগস্ট 2025 শুক্রবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বুধ এক শক্তিশালী অবস্থানে থেকে আপনার বুদ্ধি, যুক্তি এবং যোগাযোগের দক্ষতাকে বাড়িয়ে তুলছে। চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করায় আপনার সাহস, আত্মবিশ্বাস এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রটিকে অত্যন্ত সক্রিয় করবে। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে নতুন সুযোগ এনে দেবে এবং আপনার প্রচেষ্টাকে সফল করতে সাহায্য করবে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গতিশীল এবং বাস্তবতায় পরিপূর্ণ থাকবে। যোগাযোগের মাধ্যমে সাফল্যতা আসবে। আপনার চঞ্চল মন আজ নতুন কিছু জানতে বা শিখতে চাইবে। ছোটখাটো ভ্রমণ, মিটিং বা সামাজিক অনুষ্ঠানে যোগদান করার জন্য দিনটি বেশ শুভ। আপনার কথা বলার ধরন এবং বুদ্ধিদীপ্ত আচরণ দিয়ে আপনি সহজেই অন্যের মন জয় করে তুলতে পারবেন। কর্মক্ষেত্রে কেমন যাবে দিন? কর্মক্ষেত্রে আপনার জন্য এটি একটি উজ্জ্বল দিন। আপনার বাচনভঙ্গি এবং উপস্থাপনার দক্ষতা সহকর্মীদের মুগ্ধ করে তুলবে। মার্কেটিং, সেলস, সাংবাদিকতা বা লেখালেখির সাথে যুক্ত আছেন যারা, তারা বিশেষ সফলতা লাভ করবেন। নতুন ধারণা পেশ করা বা কোনো নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি আদর্শ দিন হতে চলেছে। ব্যবসায়ীরা বিজ্ঞাপনের মাধ্যমে লাভবান হতে পারে। এডুকেশনে কেমন যাবে দিনটি? শিক্ষার্থীদের জন্য দিনটি চমৎকার। আপনার শেখার ক্ষমতা এবং স্মৃতিশীলতা আজ তুঙ্গে থাকবে। যে কোনো কঠিন বিষয় সহজেই বুঝতে পারবেন। আজকের দিনে গ্রুপ স্টাডি বা কোনো প্রেজেন্টেশনে আপনি অসাধারণ পারফরমেন্স দেবেন। নতুন কোনো কোর্স বা ভাষা শেখার জন্য আজকের দিনটি বেশ উপযুক্ত। আর্থিক দিকে কেমন যাবে দিনটি?
আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ। যোগাযোগ বা বুদ্ধিভিত্তিক কাজের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন সুযোগ আসতে পারে। ভাই বোন বা কোনো নিকট বন্ধুর সাহায্যে আর্থিক লাভ হতে পারে। তবে অতিরিক্ত সামাজিকতা বা ঘোরফেরার কারণে হঠাৎ খরচ বাড়ার সম্ভাবনা আছে, তাই বাজেটের দিকে নজর রাখা প্রয়োজনীয়। প্রেমের ক্ষেত্রে কেমন যাবে দিনটি? প্রেমের সম্পর্কে প্রাণবন্ততা এবং আনন্দতা থাকবে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা এবং মজাদার কথাবার্তা দিনটি কাটবে। আপনার একসাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। যারা অবিবাহিত তাদের জন্য কোনো সামাজিক অনুষ্ঠান বা বন্ধুর মাধ্যমে নতুন কারোর সাথে আলাপ হওয়ার সম্ভাবনা প্রবল। স্বাস্থ্য কেমন থাকবে দিনটিতে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। আপনি শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকতে চলেছেন। তবে অতিরিক্ত দৌড়ঝাঁপ বা মানসিক উত্তেজনার কারণে স্নায়বিক ক্লান্তি বা অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। নিজেকে আজকে শান্ত রাখতে কাজের ফাঁকে বিশ্রাম দিন এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হালকা সবুজ। শুভ সংখ্যা 5। প্রতিকার, দিনটি শুরু করার আগে ভগবান গণেশজির মন্ত্র পাঠ করুন, ওম গম গণপতি নমঃ। এবং আপনারা সবুজ রুমাল আপনার কাছে রাখতে পারেন, যা আপনার যোগাযোগ দক্ষতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং মনকে স্থিরতা রাখতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 8ই আগস্ট 2025 কলকাতার হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সেটি ভোর 4:45 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল 11:20 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেল 5:10 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত 11:50 দিকে। আজকে হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে ভোর 1:50 দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল 8:30 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর 2:25 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত 9টার দিকে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।